একটা বিশেষ বিয়েবাড়ির জন্য রেডি হচ্ছিলাম, আর এই যে শাড়িটা পরবো সেটা আমাকে ওয়ান অফ মাই ক্লোজেস্ট দিদি দিয়েছে, সুজিস্মিতা দি। গেট রেডি উইথ মি, আমি এর আগেও বলেছি যে আমার আগে পরে অনেক কিছু ভুলে যাই, যা রেডি হই তার অর্ধেক স্টেপই আমার আগে পরে হয়ে যায়। আমি শাড়ির সাথে মিলিয়ে আইশ্যাডো প্রথমবার একটুখানি ডিপ আইশ্যাডো বা কালারফুল আইশ্যাডো ইউজ করেছি, আর ইতিমধ্যে ইনি এসে পেছন দিক থেকে জ্বালাতে শুরু করে দিয়েছে। কারণ আমি বিয়েবাড়িতে একটু আগেই যাচ্ছিলাম, আর তার জন্য রেডি হতে শুরু করেছি দুপুর থেকে। আর এই এসে আমাকে খালি বলে যাচ্ছে যে এত সাজছিস কেন, কি দরকার। ও যেহেতু পরে যাবে বাকি ফ্যামিলি মেম্বারের সাথে, এরপর যে জিনিসগুলো পরপর স্টেপগুলো করছি সেগুলো আমারকে দেখে কেউ প্লিজ গালাগালি দিও না, কারণ আমি এখনও শিখছি। একটুখানি ময়েশ্চারাইজ করে নেওয়ার পর আমি শাড়িটা পরে নিয়েছি। শাড়ির কালারটা এত মিষ্টি, এত মিষ্টি। এই শাড়িটা আমি পেয়েছি বিয়ের সময়, বাট বিয়ের পর 2 বছর হয়ে গেছে এই শাড়িটা মা আমাকে ফলস বসিয়ে দিতে পারেনি। আলটিমেটলি ফলসটা বসিয়ে আমি পরেছিলাম, অ্যান্ড সেটার প্রচুর ছবি ভিডিও করেছি দেখানোর জন্য যে তোমার কালারটা যেটা সিলেক্ট করেছো সেটা অসাধারণ হয়েছে। অ্যান্ড আমার এরকম পিঙ্ক শেডের কালার খুবই ভালো লাগে, নর্মালি মেয়েদের ভালো লাগে, বাট এই পার্টিকুলার কালারটা আমার বেশ পছন্দ, কারণ এরকম কালারে আমার কোনো শাড়ি ছিল না। আমি এটা এই বিয়েবাড়ির জন্যই রেখে দিয়েছিলাম। যার বিয়েবাড়িতে যাচ্ছি সেও আমার খুব পছন্দের একজন। এই বিয়েবাড়ির ব্লগটা আমি পরে নিয়ে আসবো। তো একটা হার পরেছিলাম, বাট পছন্দ হলো না, ওই জন্য ছোটো একটা হার পরলাম। তার সাথে আমি চুলটা খুলে স্টাইল করার চেষ্টা করছি, আমি চুল বাঁধতে পারি না। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, অ্যান্ড আমাকে ফলো করুন, আরও অনেক রকমের ভিডিও